দেশের অন্যান্য জেলাতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দিনাজপুরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, দিনাজপুরে এখন পর্যন্ত কতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন? হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কি ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে? ডেঙ্গু রোগের তথ্যে যাওয়ার আগে ছোট্ট একটি তথ্য দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে যেটি হচ্ছে 5ই আগস্টের পর কিন্তু এখানে এই নামটি এম আব্দুর রহিম ছিল, যে দিনাজপুরের সাংসদ এবং জাতীয় সংসদের ইকবালুর রহিমের পিতার নামে এম আব্দুর রহিম। তো এখানে বিক্ষুব্ধ জনতা এখানকার সাইনবোর্ড সেটির এম আব্দুর রহিমটি খুলে ফেলেছে। তো কনফিউশন দূর করার জন্য আমি বলছি যে আমি বর্তমানে রয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবার আমি শুরু করছি যে ডেঙ্গুর যে তথ্য দিয়ে আমরা যেটি জানতে পেরেছি, এখানকার যে পরিসংখ্যান কর্মকর্তা রয়েছে মেডিকেলের, উনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে জুন মাস থেকে এ পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন 58 জন রোগী। এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে ডেঙ্গু ওয়ার্ডে, পুরুষ ওয়ার্ডে রয়েছে 5 জন রোগী এবং মহিলা ওয়ার্ডে রয়েছে 2 জন রোগী। এবং একটি এখানে বড় বিষয় হচ্ছে যে প্রতিটি রোগী যারা এখানে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন, তারা কিন্তু ঢাকা থেকে আসা, অর্থাৎ তারা কেউ কিন্তু ঢাকা থেকে রোগ নিয়ে, জ্বর নিয়ে আসা এবং গা ব্যথা হলে কিন্তু এখানে যখন ভর্তি হন তখন পরীক্ষা করে দেখা গেছে যে তাদের ডেঙ্গু হয়েছে। তো এটি কিন্তু ঢাকা থেকে আসা। এখন পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে যে দিনাজপুরে এখন পর্যন্ত এডিস মশার কারণে ডেঙ্গু সংক্রমণ এখনো দেখা যায়নি। আর এদিকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে আমাদের দিনাজপুর মেডিকেল ছাড়াও যেটি যে জেনারেল হাসপাতাল রয়েছে 250 শয্যা বিশিষ্ট, সেখানে সিভিল সার্জন সাহেব আমাদেরকে জানিয়েছেন যে মে মাস থেকে এ পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়েছেন 37 জন। এখন সেখানে ভর্তি আছে গত 24 ঘন্টা আপডেট পর্যন্ত সেখানে 2 জন। আরেকটি কিন্তু বিষয় হচ্ছে যে এই গত মাস এবং চলতি মাস থেকে কিন্তু দেখা গেছে যে ডেঙ্গু রোগীর কিন্তু সংখ্যাটা বেড়েছে, প্রকোপটা বেড়েছে। আর আমরা মেডিকেলে যে ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি যে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে, যে ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য, ওয়ার্ড ঘরগুলো খুবই ছোট। অর্থাৎ যদি রোগীর সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ মুশকিলে পড়তে হবে কর্তৃপক্ষকে। যেমন আমি পুরুষ ওয়ার্ডে দেখেছি, সেখানে এক একটি ওয়ার্ডে খুব বেশি হলে 8 থেকে 10 জনের বেশি কিন্তু রোগী সংকুলন হবে না। তো এইভাবে যদি মানে ক্রমান্বয়ে বাড়তে থাকে রোগীর সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু একটু মুশকিলে পড়তে হবে কর্তৃপক্ষকে। আর এদিকে খবর রাখতে থাকুন খালিদ আরাফাত। এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালিদ আরাফাত।